আজকের প্রথম নিউজ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এটা অফিসিয়াল করে দিয়েছে যে আমাদের এজে স্টাইলস এখন থেকে র ব্র্যান্ডের পার্ট হয়ে গেছে। সে আগে ছিল স্ম্যাকডাউনের আর এখন হয়ে গেছে সে র ব্র্যান্ডের অফিসিয়াল পার্ট। আর এছাড়া এমনটা নিউজ এসছে যে অ্যালেক্সা ব্লিসকেও ডাব্লিউডাব্লিউ রতেই রাখবে, এটা পিডব্লিউ ইনসাইডার নিজে বলেছে যে অ্যালেক্সা ব্লিসকে আমরা রতেই দেখতে পাবো। তো হ্যাঁ, এক কাজ করো, যত ভালো ভালো সুপারস্টার হচ্ছে সবাইকে রতে পাঠিয়ে দাও। আর এমনিতে তো স্ম্যাকডাউন দেখতে আমাদের গায়ে জ্বর এসেই যেত, আর এখন স্ম্যাকডাউন দেখতে গিয়ে আমরা 3 ঘন্টার জন্য কোমাতেও চলে যাব। আর এখন তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি এলিমিনেশন চেম্বারের পোস্টার রিলিজ করে দিয়েছে। এখানে আমরা শুধুমাত্র একজনকেই ফিচার হতে দেখতে পেয়েছি, সে হচ্ছে আমাদের 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা। জন সিনাকে অনেক দিন পর আবার আমরা কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে ফিচার হতে দেখতে পেলাম। এটা সেই আমাদের পুরনো সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। আর জন সিনা তার একটা জিনিস রিভিল করেছে যে সে এখন হাঙ্গেরিতে যাচ্ছে, হাঙ্গেরিতে তার একটা সিনেমার শুটিং রয়েছে। তো এলিমিনেশন চেম্বারের এই যে এলিমিনেশন চেম্বারতে যে কদিন বাকি আছে এর মাঝামাঝি সময় আমরা তাকে দেখতে পাবো না। হয়তো এমনটা হতে পারে যে আমরা একেবারে ডাইরেক্ট এলিমিনেশন চেম্বারের দিনই আমরা তাকে দেখতে পেলাম। এমনিতে রয়্যাল রাম্বলের সময় কী হলো আমরা তো দেখেই নিয়েছি, রয়ের প্রথম এপিসোডে এসেছিলো, তারপর একেবারে সেই রয়্যাল রাম্বলে আসে। আর এবারেও মনে হচ্ছে সেটাই হতে চলেছে। এবারে তো আমরা তাকে হয়তো এলিমিনেশন চেম্বারের আগের রতেও দেখতে পাবো না, একেবারে ডাইরেক্ট সেই এলিমিনেশন চেম্বারেতেই দেখতে পাবো। তো এটা কীরকম ফুল টাইমের ওয়ার্ক হচ্ছে বুঝতে পারছি না। জন সিনা শুধুমাত্র প্রিমিয়াম লাইভ ইভেন্টের দিনের দিনই আসছে ম্যাচের জন্য, মাঝে মাঝে র আর স্ম্যাকডাউনেতেও আসা উচিত। আর এই মুহূর্তে যা পরিস্থিতি আর সিচুয়েশান রয়েছে তা থেকে এটাই মনে হচ্ছে যে আমরা রেসলম্যানিয়াতে একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো, রোমান রেন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স। আমি তো চেয়েছিলাম যে এটা একটা 1-on-1 ম্যাচ হোক, রোমান ভার্সেস সেথ। এই ম্যাচটা অনেক বড় একটা ম্যাচ, এদের দুজনের মধ্যে একটা সিঙ্গলস ম্যাচ আমরা রেসলম্যানিয়াতে দেখতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু সিএম পাঙ্ককে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো আমি এখানে কোনো রকম কমপ্লেন করবো না, কারণ সিএম পাঙ্ক একটা অনেক বড় এখানে স্টার। তো সে যদি এই ম্যাচে থাকে তো ম্যাচের শোভা আর ম্যাচের কোয়ালিটি আরও বেশি ভালো হবে। আর বলতে পারো যে ম্যাচেদের স্টার পাওয়ারও অনেক বেশি বাড়ছে। তো আমার এরকম খুব একটা কমপ্লেন নেই। আমরা না হয় অন্য কোনো একটা জায়গায় সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্সের একটা সিঙ্গলস ম্যাচ দেখে নেবো, সেটাও ঠিক আছে। আর তাছাড়া রতে যা দেখতে পেলাম যে সিএম পাঙ্ক এলিমিনেশন চেম্বারে চলে গেছে। এছাড়া পরের সপ্তাহে সেথ রলিন্সও ফিন বেলারকে খুব সহজে হারিয়ে দিয়ে এলিমিনেশন চেম্বারে চলে যাবে। আর আমরা দেখতে পাবো যে রোমান রেন্স হয়তো এলিমিনেশন চেম্বারে থাকবে। এলিমিনেশন চেম্বার থেকে এদের রাইভালরিটা বিল্ড হবে রেসলম্যানিয়ার জন্য, এটা আমার মনে হয়। আর জেউসোকে নিয়ে এরিনাতে তো আমরা কিছু এরকম দেখতে পেলাম না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে জেউসোকে প্রচণ্ড হেট করা হচ্ছে। এটাই হচ্ছে আমেরিকার রীতিনীতি, এরা সোশ্যাল মিডিয়াতে একরকম করে আর এরা সামনাসামনি একরকম করে। তো কী হচ্ছে যে এখানে জেউসোকে প্যাট ম্যাকাপি শোতে জেউসো আসে, আর সেখানে তাকে জিজ্ঞেস করা হয় যে সোশ্যাল মিডিয়াতে তুমি রয়্যাল রাম্বল জিতেছো বলে তোমাকে এত বেশি হেট করা হচ্ছে, তো তুমি এর ব্যাপারে কী বলবে। জেউসো বলছে যে আমি এখানে কোনো রকম নেগেটিভ জিনিস নিয়ে চলতে চাই না, আমি শুধুমাত্র পজিটিভ জিনিস নিয়ে চলতে চাই। যারা আমার বিরুদ্ধে কথা বলছে সেটা তাদের ওপিনিয়ন, আমার এখানে কিছু করার নেই। আমি তারা প্রত্যেক সপ্তাহে আমি রাস্তাতে কাটাই, আমাকে সব জায়গায় কাজ করতে আমি কত পরিশ্রম করি সেটা তারা জানে না। আমি এই জায়গায় আসার জন্য কতটা স্ট্রাগল করেছি সেটা শুধু আমিই জানি। তো আমি আর এইসব নিয়ে ভাবতে চাই না। আমার অনেক হেটার রয়েছে, সাপোর্টারও রয়েছে, কিন্তু আমি হেটারদের নিয়ে অত ভাবতে চাই না। তারা ভাবে যে আমি সেই লেভেলের নই, কিন্তু আমার একটা গোল রয়েছে, সেই গোলটা অবধি আমি অনেক পরিশ্রম করে পৌঁছেছি। তো এখন যারা এখন আমাকে নিয়ে ক্রিটিসাইজ করছে তারা একটা সময় গিয়ে বুঝতে পারবে যে সব কিছুর একটা সময় থাকে, তো যখন যেটা সঠিক সময় তখন সেটাই হবে। আর এখন হচ্ছে জেউসোর সময়, এখন জেউসোর সাথে যেটা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে। আর যখন সময় আসবে তখন জেউসো নিজেকে প্রমাণও করে দেবে। জেউসো অনেক লম্বা চওড়া ভাষণ দেয়, আমি শুধুমাত্র তার কথাগুলোকে একত্রিত করে ছোট করে যেটা হয় সেটাই তোমাদেরকে বললাম। তো জেউসো এখন আপাতত যারা তাকে হেট করছে তাদেরকে নিয়ে ভাবতেও চায় না, শুধুমাত্র যারা তার এন্ট্রান্সের সময় হাত নাড়ায় তাকে সাপোর্ট করে তাদেরকে নিয়েই ভাবছে। আর সে রেসলম্যানিয়াতে তার গোল অ্যাচিভও করে নেবে, আর সে নিজেকে প্রমাণও করে দেবে যে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। এটাই হচ্ছে তার বক্তব্য। আর ফাইটফুল সিলেক্টের তরফ থেকে এমনটা নিউজ আসছে যে রক সিনের যে পারফরমেন্স আমরা রয়্যাল রাম্বলে দেখতে পেলাম, তার ফলে ডাব্লিউডাব্লিউ খুবই ইমপ্রেস হয়েছে, আর তাকে হয়তো সময়ের আগেই ডাব্লিউডাব্লিউ মেন রোস্টারে ডেকে নেবে। আমরা সাধারণত দেখি যে রেসলম্যানিয়ার পরের যে র স্ম্যাকডাউনগুলো হয় সেখানেই আমরা এনএক্সটি থেকে কল আপ দেখতে পাই, কিন্তু মনে হচ্ছে রক সিনকে রেসলম্যানিয়ার আগেই হয়তো মেন রোস্টারে ডেকে নিতে পারে, আর হয়তো আমরা তার রেসলম্যানিয়াতে একটা ম্যাচও দেখতে পেয়ে যেতে পারি, এমনটা ফাইটফুল সিলেক্ট বলছে। আর একটা জিনিস তো তোমরা অনেকদিন ধরে জানো যে অ্যান্ড্রাড আর শার্লেট ফ্লেয়ার হচ্ছে বাস্তব জীবনের স্বামী স্ত্রী। এরা দুজনকে বিয়ে করেছিল বেশ কিছু বছর আগে, কিন্তু এখন এমনটা অফিসিয়াল হয়ে গেছে যে শার্লেট আর অ্যান্ড্রাডের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তারা এখন আর স্বামী স্ত্রী নেই। আর ডিভোর্সটা চেয়েছে শার্লেট ফ্লেয়ার, অ্যান্ড্রাডে কিন্তু ডিভোর্স চায়নি। আর এদের মধ্যে ডিভোর্স নাকি আগের বছরেই হয়ে গেছিলো। তো এদের তো বিয়ে করতেও বেশিক্ষণ নয় আর ডিভোর্স দিতেও বেশিক্ষণ নয়, এটা তো ওদের পক্ষে খুবই নর্মাল। আর এখন এরা পুরোপুরি আলাদা হয়ে গেছে। আর লোগান পল তার অসাধারণ কাজ দিয়ে ডাব্লিউডাব্লিউকে ইমপ্রেস তো করছে, আর তার ফল আমরা ডাব্লিউডাব্লিউ 2K
ক্রিকেট 25 যে গেমটা আছে তাতেও দেখতে পেলাম, কারণ লোগান পলকে এখানে ওভারঅল 90 রেটিংস দেওয়া হয়েছে, যেটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। আর সাধারণত 90 তাদেরকে দেওয়া হয় যারা ড্রু ম্যাকিন্টায়ার, সেথ রলিন্স, রোমান রেন্স এই লেভেলের স্টার। তো বুঝতে পারছো যে লোগান পল এখন কোন জায়গায় পৌঁছে গেছে। সে ডাব্লিউডাব্লিউইকে বিজনেস করিয়ে দিচ্ছে, সে এখন মোস্ট হেটেড সুপারস্টারও বলতে পারো। আর লোগান পল জানে যে তাকে কি করতে হবে, সে সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা হিল হয়ে উঠেছে, আর যেটা ডাব্লিউডাব্লিউই খুবই পছন্দ করছে। আর আমার তো লোগান পলকে খুবই ভালো লাগে, সে তার ক্যারেক্টারটা খুবই দারুণভাবে প্লে করছে। আর এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যেটা হচ্ছে যে তোমরা তো জানো যে রয়্যাল রাম্বলের আগে ডাব্লিউডাব্লিউর সাথে অ্যালেক্সা ব্লিসের কন্ট্রাক্ট নিয়ে একটা সমস্যা হয়েছিল। আর এমনটা মনে হচ্ছিল যে যদি অ্যালেক্সা ব্লিস কন্ট্রাক্ট সাইন না করে, কোনো রকম ডিল না হয়, তাহলে আমরা তাকে রয়্যাল রাম্বলে রিটার্ন করতে দেখতে পাবো না। কিন্তু শেষ ম্যাচ দেখলাম যে অ্যালেক্সা ব্লিস কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে, সে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করেছে। তো এবার ডাব্লিউডাব্লিউর ব্যাকআপ প্ল্যান কী ছিল, যে যদি অ্যালেক্সা ব্লিস কন্ট্রাক্ট সাইন না করতো তাহলে আমরা কার্ড রিটার্ন দেখতে পেতাম। তো এইটাও নিউজ এসছে যে অ্যালেক্সা ব্লিস যদি কন্ট্রাক্ট সাইন না করতো তাহলে আমরা অ্যালেক্সা ব্লিসের জায়গায় শর্টজি ব্ল্যাক হার্টের রিটার্ন দেখতে পেতাম। তো এইটা যেহেতু অ্যালেক্সা ব্লিস কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে, তাই শর্টজিকে আর দরকার পড়েনি, ডাব্লিউডাব্লিউ অ্যালেক্সা ব্লিসের রিটার্ন করিয়েছে। কিন্তু এখানে একটা ভাববার বিষয় আছে যে শর্টজিকে ডাব্লিউডাব্লিউ রিটার্ন করাতে পারে, এর মানে হচ্ছে যে শর্টজি কিন্তু পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার আছে। সে ইনজয়েড হয়েছিল কিন্তু এখন সে পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার। তো ডাব্লিউডাব্লিউ চাইলে কিন্তু শর্টজি আর অ্যালেক্সা ব্লিস দুজনকে রিটার্ন করাতে পারতো, একটা সারপ্রাইজ থাকতো, কিন্তু ডাব্লিউডাব্লিউ সেটাও করলো না। এমন অনেক রিটার্ন রয়েছে যেগুলো ডাব্লিউডাব্লিউ অনায়াসেই করাতে পারতো। আসকা রয়েছে, কারমেলা রয়েছে, বেকি লিঞ্চ, জেড কার্গিল, এছাড়া আরও কত রকম স্টার রয়েছে। এছাড়া মেল ডিভিশনে তো আমি বললামই না। তো ডাব্লিউডাব্লিউর কাছে অপশান ছিল, সুযোগ ছিল, প্রত্যেকজন মেডিকেলি ক্লিয়ার ছিল। ডাব্লিউডাব্লিউ তাকে যদি চাইতো তো সবাইকেই আনতে পারতো, আমাদেরকে সারপ্রাইজে ভরিয়ে দিতে পারতো, কিন্তু না, ট্রিপল এইচ আমাদেরকে সারপ্রাইজ দিতে চায়নি, কারণ আমরা তো আগে থেকে এক্সপেক্ট করে বসে আছি যে এরা রিটার্ন করতে পারে, ওরা রিটার্ন করতে পারে। আর ট্রিপল এইচ কী করে, আমরা যেটা ভেবে বসে থাকি সেটা তো আমাদের সাথে করে না। তো এইভাবে আমাদেরকে শক করে, কিন্তু শক তো হই না, উল্টে আমরা আরও বেশি বিরক্ত হয়ে যাই। এটাই হচ্ছে রিয়ালিটি। এবার একটু ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে কথা বলা যাক। তোমরা তো জানো যে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে রয়্যাল রাম্বলে কী হয়েছে, তারপরে আমি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে সিচুয়েশান খুব একটা ভালো নেই। তো কী হয়, এক তো ড্রু ম্যাকিন্টায়ার তার বুকিং নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছে। সে একদমই ভালোভাবে পছন্দ করেনি যে তার রয়্যাল রাম্বলে কেমন বুকিং হলো, তাকে তো শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হলো না, তাকে তার আগে ডেমান প্রিস্টের দ্বারা এলিমিনেট করে দেওয়া হলো। তো এটা তো ছিলই, তার উপরে রেসলম্যানিয়াতে আগের বছর তাকে তাও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেওয়া হয়েছিল, সে চ্যাম্পিয়নও হলো, ডিমান প্রিস্ট তার উপরে ক্যাশ ইন করে দিল, সেটা তো খারাপ জিনিস হলো। উল্টে এবছরে তাকে চ্যাম্পিয়নশিপ তো দূরের কথা, তাকে শুধুমাত্র ডিমান প্রিস্টের সাথে ম্যাচ দিচ্ছে, এটা তার একদমই পছন্দ হচ্ছে না। তো প্রথমে তো আমরা ভেবেছিলাম যে এমন হতে পারে যে ড্রু ম্যাকিন্টায়ার ভুল করে এলিমিনেট হয়ে গেছে, এটা হয়তো সেই জন্যই ড্রু ম্যাকিন্টায়ার তো রেগে গেছে। তাছাড়া ডিমান প্রিস্টের সাথে তার ম্যাচ হচ্ছে রেসলম্যানিয়াতে, এইটা নিয়েও তার আপত্তি হয়তো থাকতে পারে, তার বুকিং রয়্যাল রাম্বলে ভালো হলো না, আর রেসলম্যানিয়াতেও ভালো হবে না, এইটা নিয়ে তার আপত্তি থাকতে পারে। তো সেই জন্যই হয়তো ড্রু ম্যাকিন্টায়ার রেগেছিল, এমনটাই ভেবেছিলাম। কিন্তু এখন জানতে পারলাম যে ঘটনাটা পুরো অন্য। তো কী হয় যে এখানে পিডব্লিউ ইনসাইডার, ফাইটপুল সিলেক্ট, মাল্টিপল নিউজ সোর্স যেমন ডেভ ম্যাডিসারও এখানে বলেছে যে এর পেছনে একটা আলাদা ঘটনা আছে, সবাই একটাই ঘটনার দিকে ইঙ্গিত করছে। তো ঘটনাটা হচ্ছে যে রয়্যাল রাম্বল চলাকালীন আমরা দেখতে পাই যে যখন ড্রু ম্যাকিন্টায়ার এলিমিনেট হয়, ড্রু ম্যাকিন্টায়ার কিন্তু জে উসোকে এলিমিনেট করতে যাচ্ছিল, আর যার লাভ উঠিয়ে এখানে ডেমান প্রিস্ট কিন্তু তাকে বাইরে ফেলে দেয়। কিন্তু সেই সময় আমরা হঠাৎ করে দেখতে পাই যে তখন কি হয় যে রিংয়ের মাঝখানে এলএ নাইট আর লোগান পল একে অপরের সাথে মারামারি করছিল, যার ফলে ক্যামেরার ফোকাসটা তাদের দিকেই ছিল। আর যতক্ষণে ড্রু ম্যাকিন্টায়ারের উপর ক্যামেরার ফোকাস যায়, ততক্ষণে আমরা দেখি যে ড্রু ম্যাকিন্টায়ারের দুটো পা রিংয়ের বাইরে চলে গেছে। মানে ড্রু ম্যাকিন্টায়ার যে জেউসোকে এলিমিনেট করতে যাচ্ছিলো, তারপর ডিমান প্রিস্ট তাকে চাগিয়ে বাইরে ফেললো, এটা কিন্তু আমরা দেখতে পাইনি। তো এইখানে কী হয় যে ড্রু ম্যাকিন্টায়ার এমনটা বলছে যে, মানে এমনটা বলছে না, এমনটা দেখাচ্ছে যে এলএ নাইট তার স্পটটা ছিনিয়ে নিচ্ছে। মানে এলএ নাইট আর লোগান পল দুজনের ওপর এখানে দোষটা চাপানো হয়েছে যে এরা দুজন মিলে তার স্পটটা ছিনিয়ে নিচ্ছে। মানে আমরা কি দেখতে পাই যে যখন কোনো বড় স্টারের এন্ট্রান্স হয় তখন ক্যামেরার পুরো ফোকাস তার দিকে থাকে, এছাড়া যখন কোনো বড় স্টার এলিমিনেট হয় তখন পুরো ফোকাসটা তার দিকেই থাকে। আর ড্রু ম্যাকিন্টায়ারের ক্ষেত্রে কী হয় যে বাকিদের তো যখন এলিমিনেশন হয় তখন ফোকাসগুলো তাদের দিকেই ছিল ক্যামেরা, কিন্তু ড্রু ম্যাকিন্টায়ারের যখন এলিমিনেশন হয় তখন কিন্তু ক্যামেরার ফোকাস তার দিকে খুব কম সময়ের জন্য ছিল। তো এটার কারণ হচ্ছে এলএ নাইট আর লোগান পল এরা দুজনের রিংয়ের মাঝখানেই মারামারি করছিল, যার ফলে এদের উপর ফোকাস ছিল। আর রিংয়ের একটা ধারেতে যে উসো, ডিমান প্রিস্ট আর ড্রু ম্যাকিন্টায়ার যে একসাথে মারামারি করছে, একে অপরকে এলিমিনেট করার চেষ্টা করছে, এটা কিন্তু তখনও ফোকাস করা হয়নি। তো এটা হচ্ছে তার আপত্তি। তো এই নিয়ে ড্রু ম্যাকিন্টায়ার রেগে রয়েছে যে এলএ নাইট আর লোগান পল নাকি তার স্পটলাইটটা ছিনিয়ে নিয়েছে। তো দেখতে গেলে ড্রু ম্যাকিন্টায়ারের মনের অবস্থা বুঝতে পারছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে সে তার বুকিং নিয়ে তো একদমই খুশি নয়, আর তাছাড়া তার এলিমিনেশনটাও ঠিকঠাকভাবে হয়নি।
তো সেই জন্য সে ফার্স্ট্রেটেড হয়ে রয়েছে। আর এখানে সে ট্রিপল এইচকে তো ডাইরেক্ট গালাগালি করতে পারে না, তাই এখানে রাগটা লোগান পল আর এলএ নাইটের ওপর ঝাড়ছে। দেখতে গেলে লোগান পল আর এলএ নাইটেরও কোনো দোষ নেই, তাও লোগান পলের সবে এন্ট্রি হয়েছে, আর এলএ নাইট আর লোগান পল একে অপরের সাথে লড়াই করবে, এটা আগে থেকেই ঠিক ছিল, স্ক্রিপ্ট হিসাবেই তো তারা করছে। আর এইদিকে এলএ নাইট আর লোগান পল তো জানতোই না যে পেছন দিকে ড্রু ম্যাকইন্টার, জেউসো আর ডিমান প্রিস্ট একে অপরের সাথে মারামারি করছে। যদি তারা জানতো তাহলে তারা সরে রিংয়ের একেবারে কর্নারে চলে যেত। তো তারাও জানে না, এখানে তাদেরও দোষ নেই। আর যেহেতু স্ক্রিপ্টে লেখা ছিল তাদের এটা করতে হবে, তো তারা এটা করেছে। এবার ব্যাপারটা হচ্ছে যদি ড্রু ম্যাকইন্টার, ডিমান প্রিস্ট আর জেউসো 5-10 সেকেন্ড পরে যদি এই জিনিসটা হতো তাহলে কিন্তু ফোকাসটা তাদের ওপরেই থাকতো। আমরা দেখতে পেলাম যে লোগান পল আর এলএ নাইট যখন মারামারি করছিল তখন ড্রু ম্যাকইন্টার জেউসোকে টেনে একটা ধারে নিয়ে যায়, আর তার সাথে সাথে ডিমান প্রিস্টও যায়। তার কিন্তু 5 সেকেন্ড পরেই লোগান পল আর এলএ নাইট কিন্তু সাইড হয়ে যায়, আর তারপরে ফোকাসটা গিয়ে পড়ে ড্রু ম্যাকইন্টারের ওপরে। তো এখানে ড্রু ম্যাকইন্টার যদি আর 5 সেকেন্ড দেরি করে যেত তাহলে কিন্তু ফোকাসটা ড্রু ম্যাকইন্টারের ওপরই পড়তো, আর এলএ নাইট আর লোগান পলেরও কিছু হতো না, তাদের ওপরে ফোকাস থাকতো, আর ঠিক টাইম অনুযায়ী ড্রু ম্যাকইন্টার আর ডিমান প্রিস্টের ওপরে ফোকাস থাকতো। তো দেখতে গেলে এটা একটা রয়্যাল রাম্বল ম্যাচ, এখানে 30 জন থাকে, অনেক ক্যামেরা অ্যাঙ্গেলস থাকে, তো সবার তো পারফেক্ট হওয়া এখানে সম্ভব নয়। আমরা দেখলাম যে পেন্টাগনেরও একটা বচ হয়ে গেছে, তারপরে ব্রন স্ট্রোমান, জন সিনা আর ফিন ব্যালারেরও একটা বচ আমরা দেখতে পাই, সেটা অতটাও কেউ মনোযোগ দেয়নি। আমরা দেখলাম যে জন সিনা ফিন ব্যালারকে যখন বাইরে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্টটা লাগিয়ে দেয় তখন ব্রন স্ট্রোমানের হয়তো তাকে ক্যাচ করার কথা ছিল বা ব্রন স্ট্রোমানের গায়ে তাকে ফেলার কথা ছিল, কিন্তু ব্রন স্ট্রোমানের রাস্তায় দাঁড়িয়ে যায়, যার ফলে ফিন ব্যালার একেবারে মাটিতে গিয়ে পড়ে। তারপরে ব্রন স্ট্রোমানও দেখতে পেলাম যে নাক ছিটকাচ্ছে, এখানে ফ্রাস্ট্রেশন দেখাচ্ছে যে এখানে একটা বচ হয়ে গেছে, তো সেটা আমরা কেউ নোটিস করিনি। তো রয়্যাল রাম্বল ম্যাচে এতজন সুপারস্টার এত দিকে মারামারি করছে, তো এটা তো হয়েই যায়। এখানে না হয় ড্রু ম্যাকইন্টার 5 সেকেন্ড লেট হয়ে গেছে, এখানে তো আর কিছু করার নেই। কিন্তু শেষমেশ সমস্যাটা হচ্ছে যে ড্রু ম্যাকইন্টারের বুকিং। ড্রু ম্যাকইন্টার কি সত্যি এগুলো ডিজার্ভ করে? রয়্যাল রাম্বলে তাকে এত তাড়াতাড়ি এলিমিনেট করে দেওয়া হলো, তারপর রেসলমিনিয়াতে সে নাকি ডিমান প্রিস্টের সাথে ম্যাচ লড়বে। আমি এটা বলছি না যে ডিমান প্রিস্ট খুব একটা বাজে সুপারস্টার, ডিমান প্রিস্টও কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, আর সে তারপর থেকে তার ক্যারেক্টারের দারুণ একটা চেঞ্জ এসছে। সে কম সময় চ্যাম্পিয়ন ছিল, কিন্তু সেই চ্যাম্পিয়নশিপ রেন চলাকালীন সে কিন্তু একটা বড় স্টারে পরিণত হয়ে গেছে। তার চ্যাম্পিয়নশিপ রেনটাই এমন ছিল, এখন কিন্তু তাকে আমরা কোম্পানির টপ স্টার বলি, সে কিন্তু খুব ভালো বুকিং পায়। তো এখানে তো দুজনকে একসাথে লড়িয়ে কোনো লাভ নেই, এখানে তো যেই জিতুক যেই হারুক কারোর কোনো লাভ আমি দেখতে পাচ্ছি না, না তো ডিমান প্রিস্টের কোনো লাভ হচ্ছে আর না তো ড্রু ম্যাকইন্টারের কোনো লাভ হচ্ছে। এর থেকে তো ভালো হতো যে দুজনকে আলাদা কোনো ম্যাচ দিয়ে দেওয়া হতো যেখানে তাদের কিছু লাভ থাকতো। তো এখানে তো ডাব্লিউডাব্লিউ না তো ড্রু ম্যাকইন্টারের সাথে ঠিক করছে আর না তো ডিমান প্রিস্টের সাথে ঠিক করছে। উপরন্তু ড্রু ম্যাকইন্টার বিগত কিছু বছরে যা যা করেছে আমার তো মনে হয় না যে ড্রু ম্যাকইন্টার এরকম ফালতু বুকিং ডিজার্ভ করে। আর ড্রু ম্যাকইন্টার ট্রিপল এইচকে ডাইরেক্ট গালাগালি দিতে পারবে না, সেই জন্যই সেই রাগটা এখানে এলএ নাইট আর লোগান পলের ওপর বের করেছে। কিন্তু এটা নিয়ে ব্যাকস্টেজেতে প্রথমে একটু সমস্যা হলো, এখন কোনো সমস্যা নেই, সমস্ত সমস্যা মিটে গেছে। এখন পরিবেশ পুরোপুরি শান্ত, আর ড্রু ম্যাকইন্টারের যা প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী এখন এগোবে, এমনটাই নিউজ এসছে। তো আমি তো চাইবো যেন এরকমটা না হয়, ডাব্লিউডাব্লিউ ড্রু ম্যাকইন্টার ভার্সেস ডিমান প্রিস্টের ম্যাচটা না করে দুজনকে কোনো একটা ভালো ম্যাচ যেন দেয়, কারণ এই দুটো সুপারস্টার আমার মনে হয় না যে এত বাজে বুকিং ডিজার্ভ করে। দেখতে গেলে আগের বছরের রেসলমিনিয়ার তুলনায় কিন্তু এবছরের রেসলমিনিয়াতে ডিমান প্রিস্ট আর ড্রু ম্যাকইন্টার দুজনেরই বুকিং কিন্তু খারাপ করতে চলেছে ডাব্লিউডাব্লিউ। এখনও সময় আছে, এখনও ডাব্লিউডাব্লিউ চাইলে নিজেদের ভুল শুধরে নিয়ে রেসলমিনিয়াতে এদের সাথে ভালো কিছু করতে পারে, কিন্তু করবে বলে তো মনে হচ্ছে না, কারণ আমার ওই টাকলার ওপর কোনো ভরসা নেই। আর তাছাড়া পিডব্লিউ ইনসাইডের তরফ থেকে এমনটা নিউজ এসছে যে ড্রু ম্যাকইন্টারকে স্ম্যাকডাউনেতে শিফট করে দেওয়া হবে। তার কারণটা হচ্ছে যে ডেমিয়ান প্রিস্ট এখন স্ম্যাকডাউনে আছে, আর ডিমান প্রিস্টের সাথে যেহেতু ড্রু ম্যাকইন্টারের রাইভালরি চলবে সেই কারণে ড্রু ম্যাকইন্টারকে স্ম্যাকডাউনে পাঠানো হবে, আর সেখানে আমরা রেসলমিনিয়ার জন্য এদের বিল্ড আপ দেখতে পাবো। তো যদি সত্যি ড্রু ম্যাকইন্টারকে আমরা স্ম্যাকডাউনে যেতে দেখি সেটা সত্যি খুবই খারাপ হবে, কারণ এটা এইদিকে ইঙ্গিত করছে যে রেসলমিনিয়াতে আমরা ডিমান প্রিস্ট ভার্সেস ড্রু ম্যাকইন্টারের মধ্যে ম্যাচ দেখতে পেতে চলেছি। তো জানি না কি ওয়েট করছে আমাদের জন্য, দেখা যাক কি হয়, কিছুদিনের মধ্যেই সবটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর তো চলো গাইস, এই ছিল আজকে নিউজ ভিডিও, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দেবে, ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের একটা ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে।